হ্যাঁ মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে তৃতীয় ব্যক্তি নিয়ে আপনাদের জীবন কতটা অতিষ্ঠ হচ্ছে, আর তৃতীয় ব্যক্তি নিয়ে ইউনিভার্স কি কি গাইডলাইন্স আমাদেরকে দিচ্ছে। জানি না কারে কি আসবে, যেটা আসবে সেটাই বলবো। আচ্ছা, সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেফ জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজন করে ততটুকু নেবেন, বাদ বাকিটা লেট গো করে দেবেন। ওকে, 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। ওকে, তৃতীয় ব্যক্তি নিয়ে রিডিংটা একটা কমেন্ট এসেছিল একটা দিদি ভাইয়ের। ওকে, এরকম যদি আপনারা রিডিং কিছু দেখতে চান, আপনাদের মনের মধ্যে রয়েছে, অবশ্যই কমেন্টে একটু জানাবেন। এটা কিন্তু একজনের রিকোয়েস্টে, হ্যাঁ, এই টপিকটা কিন্তু একটা দিদি ভাইয়ের রিকোয়েস্টে। ওকে, চলুন আমরা ঝটপট করে দেখে নিই যে এই তৃতীয় ব্যক্তিকে নিয়ে কি চলছে আপনাদের জীবনে, ইউনিভার্সের বার্তা কি রয়েছে আপনাদের জন্য। আমি নিজেও জানি না কি কি কার্ড আসবে, যেটা আসবে অবশ্যই সেটাই বলতে হবে, তাই না? ফুল, বর্তমানে আপনারা কনফিউশনে পড়ে যাচ্ছেন। অনেকেই ভাবছেন এই তৃতীয় ব্যক্তির ঝামেলা থেকে জীবনকে বের করে নেওয়াই খুব দরকার, তাই নিজেকে বের করে নিতে চাইছেন যে না, এই সম্পর্ক, এই টক্সিক সম্পর্ক আর পেরে উঠছি না, পেরে ওঠা আর সম্ভব হচ্ছে না। যাই হোক, ও তৃতীয় ব্যক্তিকে নিয়ে আছে, ভালো আছে। আচ্ছা, এই তৃতীয় ব্যক্তিটা কে? শুধুই কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স? না, শুধু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স না, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তো অবশ্যই থাকবে। এখানে ফ্যামিলিগত ম্যাটার্সও কিন্তু তৃতীয় ব্যক্তি। ওকে, ননদ হতে পারে, যা হতে পারে, শ্বশুর হতে পারে, ভাসুর হতে পারে, দেওর হতে পারে, যে কেউ হতে পারে। ওকে, তো তৃতীয় ব্যক্তি শুধুই যে মাত্র এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এরকম কিন্তু কিচ্ছু না। ওকে, তো এবার আপনি না আপনার এই তৃতীয় ব্যক্তিকে নিয়ে আর পেরে উঠছেন না। সেটা তার মা হতে পারে, তার বোন হতে পারে, তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হতে পারে, যা ইচ্ছে খুশি যেখান থেকে হোক, তৃতীয় ব্যক্তিকে নিয়ে আপনি পেরে উঠছেন না, যার ফলে আপনি সামনে এগিয়ে যেতে চাইছেন যে না, এই জীবন আর নয়, আমাকে সামনে অনেক এগিয়ে যেতে হবে। কিন্তু আপনি তো বিবেক বিক্রি করে দেননি, সে বিবেক বিক্রি করে দিয়েছে। তাই আপনার বিবেক না আপনাকে কিছুটা টেনে রাখছে। এই যে দেখুন, এখানে একটা ছোট্ট ডগি আছে, তো আপনার বিবেক না আপনাকে কি করছে, এগিয়ে যেতে বাধা দিচ্ছে। কারণ আপনি তো বিবেক বিক্রি করা মানুষ নয়, তাই আপনি বিবেক বিক্রি করতে পারছেন না। কিন্তু আপনি এই মুহূর্তে এই টেনশন থেকে রিলিফ পেতে চাইছেন, আপনি কিন্তু তার সঙ্গে থাকতে চাইছেন না কোনো মতেই, কিন্তু আপনি তার সঙ্গে থাকতে চাইছেন না, মন থেকে কিন্তু থাকতে চাইছেন না। কিন্তু কিছু আবেগ, কিছু পুরানো স্মৃতি, সংসারটা কি ভেঙে যাবে? সংসারটা কি এভাবেই শেষ হয়ে যাবে? এইভাবেই কিছু বিবেকের কাছে আপনি শেষ হয়ে যাচ্ছেন, যার ফলে এখনও সংসারটাকে বাঁচানোর একটা পন্থা খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করছেন। কিন্তু মাথায় রাখবেন, বাঁদরের গলায় না মুক্তোর মালা না ঠিক মানায় না। কেন বলুন তো? আপনার বিবেক আপনাকে ঠিক টেনে রাখছে, ঠিক কথাই, আপনি তার সঙ্গে থাকতে চাইছেন না মন থেকে, কারণ আপনি বুঝে গেছেন যে বিবেক বিক্রি করা মানুষের সঙ্গে থাকাটা পসিবল না। তাই আপনার বিবেক আছে বলে আপনি এই সম্পর্কটা থেকে ভাঙতে চাইছেন না। আপনি এগোতে গিয়েও আবার বারবার ব্যাকে আসছেন যে সত্যিই কি সম্পর্কটা ভেঙে দেব, সত্যিই কি ডিভোর্সটা হয়ে যাবে, ডিভোর্সটা কি নিয়ে নেব। কিন্তু বিশ্বাস করুন, যেখানে না অতিরিক্ত টক্সিক হয়ে যায় না, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই মনে হয় ভালো। কেন বলুন তো? কারণ একটাই কথা, যে বাঁদরের গলায় না মুক্তোর মালা মানায় না। আর সেকেন্ড হচ্ছে আর একটা কথা, অনেক দাদা ভাই আর দিদি ভাইদের, দাদা ভাইদেরও আমি শুনেছি, আমার গার্লফ্রেন্ড আমার সাথে ছাড়া আরও অনেকের সাথে কথা বলে, আমার ওয়াইফ আমার সাথে ছাড়াও আরও অনেকের সাথে কথা বলে, আমার হাজব্যান্ড আমার সাথে ছাড়া আরও অনেকের সাথে কথা বলে, ফিজিক্যালি অ্যাটাচমেন্ট হয়। দিদি, তোমার কার্ড ঠিক বলছে। হ্যাঁ, ও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িত এবং ফিজিক্যাল অ্যাটাচমেন্টও তৈরি হয়ে গেছে। বিশ্বাস করুন, বাজারে আমরা গিয়ে না ফ্রেশ আলুটাও নিই, কাউকে আমি ছোট করছি না। সকালে একটা বাজার বসে, দুপুরে একটা হয়, ইভিনিং একটা টাইমিং থাকে না। অনেকে দেখবেন ঠিক
দেখুন, যার অর্থ নেই, কিনতে পারছে না, সেই জিনিসটা আলাদা। কিন্তু দেখবেন পকেট ভর্তি টাকাও রয়েছে, কিন্তু বাজারের না সেই কানা বেগুন, পচা বেগুন, পচা আলু, বাঁকা ঝিঙে দেখবেন ঠিক ব্যাগে করে কিনে নিয়ে আসে। দেখুন, যার আর্থিক অবস্থা খুব খারাপ সেখানে তো কিছু বলার নেই, কিন্তু লক্ষ্য করবেন আর্থিক অবস্থা ভালো সেই ঠিক বেলার দিকে গিয়ে পচা গলা মাছটাই ঠিক কিনে নিয়ে আসে। কেন বলুন তো? তার রুচিটাই এরকম। সে না ফ্রেশ মালটাই যে আপনি ফ্রেশ সেটা তার পছন্দ নয়, তার ওইখানেই পছন্দ যে হাজারটা ছেলের সাথে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট করে এসছে তার প্রতি সে আকৃষ্ট হবে। যে মেয়ে বারবার অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করে এসছে তাকেই সে তুলে ধরবে। এখানে ঠিক মনে হয় না যে এই সমস্ত রিলেশনশিপে ওই সমস্ত বাঁদর আর বাঁদরির গলায় আপনারা যারা বিবেক বিক্রি করেনি তারা হচ্ছে মুক্তোর মালা হয়ে গেছেন? আর এই মুক্তোর মালাকে কি ওই বাঁদর বা বাঁদরিরা কি প্রায়োরিটি দেবে? কখনোই তো দেবে না। এবার আপনাদের এই তৃতীয় ব্যক্তিকে নিয়ে কি হচ্ছে, আপনি মানসিকভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছেন দিনের পর দিন। সংসারটাকে বাঁচাবার জন্য, নিজের বয়ফ্রেন্ডকে কাছে রাখার জন্য, নিজের ওয়াইফকে কাছে রাখার জন্য, নিজের গার্লফ্রেন্ডকে কাছে রাখার জন্য আপনি বারবার ডিপ্রেশনে চলে যাচ্ছেন, কাজে মন দিতে পারছেন না, মানসিকভাবে কষ্ট পাচ্ছেন আর অসুস্থ হয়ে পড়ছেন। একবার ভাবছেন কোর্ট কেস, আর অনেকের কোর্ট কেস চলছে দিনের পর দিন, কোর্ট কাচারি, উকিলের কাছে ছোটাছুটি, এই উকিল ওই উকিল সেই উকিল করতে 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 নাজেহাল হয়ে যাচ্ছেন। লাইফটা বিভীষিকাময় হয়ে যাচ্ছে, লাইফটা বিভীষিকাময় হয়ে যাচ্ছে, আপনি পেনফুল হয়ে যাচ্ছেন, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। এবং তারপরেও আবার কি হচ্ছে, আপনার সাথে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, কনফার্মেশন কনফার্মেশন হলো। ওকে, তো তারপরে আপনার উপর ব্ল্যাক ম্যাজিকও করছে সেই শত্রুপক্ষ যারা বিবেক বিক্রি করে দিয়েছে। একদিকে ব্ল্যাক ম্যাজিক, একদিকে মানসিক টেনশন, মানসিক ডিপ্রেশন। এই তৃতীয় ব্যক্তির কারণে আপনার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কাজে এগোতে গিয়েও আপনি ব্যাকে ফিরে হচ্ছেন, আপনার কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, কেরিয়ার লসেস হয়ে যাচ্ছে। এবং আপনি যে ফাইট করছেন না, আবার সেই মানুষগুলোই যারা বিবেক বিক্রি করে দিয়েছে তারা আবার আপনার পিছনেই বদনাম বের করছে, যাতে আপনাকে তার জীবন থেকে সরানো যায়। তার জন্য আপনার ক্যারেক্টারে দাগ লাগাচ্ছে আর আপনার নামেই নিন্দে মন্দ করে বেড়াচ্ছে। তবে আর একটা কথা বলে দিই, যখন আপনি উঁচু কোনো র্যাঙ্কে উঠবেন বা ভালো কোনো কর্ম করবেন, অবশ্যই জানবেন যে আপনার উপরে একটু যদি নিন্দেমন্দ হয় আপনার কেরিয়ারটা কোথাও না কোথাও সাফল্যের দিকে আসছে। কারণ সেই মানুষটাকে নিয়েই সমালোচনা হয় যে মানুষটা সাকসেস পেতে চলেছে। আমরা যারা সাকসেস তাদেরই দেখি, আমরা তাদের জীবনীগুলোই এরকম আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক অনেক জ্ঞানীগুণী মানুষ রয়েছেন যাদের কথা আজ আমরা আলোচনা করি, তাদের ব্যাকগ্রাউন্ডটাকে দেখার চেষ্টা করি যে তাদের জীবনে সেই কষ্টটা কতটা ছিল, তাই না? তো তাই আপনিও যখন সাকসেস পেতে চলেছেন না, তখনও কিন্তু আপনার পিছনে কিন্তু বদনাম চলছে। আর এই যখন বদনাম হচ্ছে আপনি আরও পেনফুল হয়ে পড়ছেন, আপনি আরও কষ্ট পাচ্ছেন এবং ভাবছেন যে আমি তো কিছুই করিনি, তাও আমার নামে মানুষ এত বদনাম করছে কেন। এবং চিন্তা করতে করতে আপনার মাথার মধ্যে পেন চলছে যে আমি কিছুই করলাম না, শুধু শুধু মানুষ আমার নামে বদনাম করে বেড়াচ্ছে, আর যারা দোষ করলো তারা হাসি খুশি মনে ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে দিন, ঘুটে পড়ে গোবর হাসে। আর আপনি কেন ডিপ্রেশনে যাচ্ছেন? আপনি কেন থার্ড পার্টির জন্য নিজের জীবনটাকে নষ্ট করছেন? আপনি কেন চিন্তা করে মাথার মধ্যে পেন নিয়ে আসছেন? কেন নিয়ে আসছেন? দরকার নেই। কারণ আপনার নামে তখনই সমালোচনা হচ্ছে, আপনার নামে তখনই কিছু নিন্দেমন্দ কথা বেরোচ্ছে যাতে আপনার উপরে এগিয়ে যাওয়াটাকে আপনাকে নিচে নামানো যায়। আর বিয়ে বাড়িতে গিয়ে, কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে একটাই দেখবেন, একটু কিছু কিছু মানুষ থাকে, কর্মীকর্তার তো কোনো দোষ থাকে না, তবুও বলে রসগোল্লার সাইজটা না আর একটু বড় হলে ভালো হতো। সবই ঠিক ছিল, কিন্তু আইসক্রিমের কোয়ালিটিটা আর একটু যদি ভালো হতো অন্য কোয়ালিটি নিত।
এরকম সমাজে কিছু মানুষ থাকে, কারণ আপনি যখন সৎ পথে চলবেন, আপনি যখন বিবেক বিক্রি করবেন না, আপনি যখন নিজেকে ডেভেলপ করবেন, এগিয়ে যাবেন, তখন আপনার পিছনে কাঠি করার মানুষগুলো মানে অবভিয়াসলি থাকবে আর কি। কারণ আপনার সাকসেস তারা মেনে নিতে পারবে না। আর যখনই আপনার পিঠ পিছে নিন্দে মন্দ চলবে, আপনার ক্যারেক্টার খারাপ, এই সেই হ্যান ত্যান, কিন্তু আপনি কিছুই করেননি, তখন বুঝবেন আপনি কোথাও না কোথাও আপনার জীবন যুদ্ধে এক ধাপ এগিয়ে গেলেন। তাই তৃতীয় ব্যক্তি কি বলছে, তৃতীয় ব্যক্তি হাজবেন্ড কেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে চলে গেল, ওয়াইফ কেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে চলে গেল, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। যদি তাকে ডিভোর্স দেওয়ার মনে হয়, ডিভোর্স দিয়ে আপনি একা শান্তিতে থাকবেন, দিয়ে দিন, আমি বলবো দিয়ে দিন। আর যদি মনে করেন না ডিভোর্স নেই, সে ঝুলছে ঝুলুক, আমি আমার মতো করে জীবনটাকে নিয়ে আমি আমার মতো করে থাকি, তাহলে সেটাও ছেড়ে দিন। কারণ একটাই কথা, ওই বাঁদরগুলোকে আপনি কখনোই সোজা করতে পারবেন না, কারণ আপনার মূল্য সে কখনোই দেবে না। ওকে, আপনি তাকে নিয়ে বারবার আশায় ঘর বাঁধছেন, একদিন হয়তো সম্পর্কটা ঠিক হবে, ব্যালেন্স করার চেষ্টা করছেন, আপনার বাচ্চার জন্য আপনি আরও সংসারটাকে জোড়া লাগাতে চাইছেন, কিন্তু তাও আপনি কনফিউশনে রয়েছেন। ঠিক আছে, তার জেদ বা তার ইগো আপনি ভাঙতে পারছেন না। কেন ভাঙতে পারবেন? কারণ এই একটাই কথা, আপনি তাকে সোনার থালায় ভাত দিল, সে তো সোনার থালার মর্মটা বোঝেই না। আপনি কাকে বোঝাচ্ছেন সোনার থালার মর্ম? যে সোনার থালার মর্ম বোঝে না, তাকে সোনার থালার মর্ম বোঝাচ্ছেন। তাই সোনার থালাকে, যারা সোনার থালার মর্ম বোঝে না, যে সমস্ত বাঁদরগুলো মুক্তোর মালা আর মর্ম বোঝে না, তাদেরকে এই সমস্ত জিনিস না বুঝিয়ে নিজের কেরিয়ারে ডেভেলপ করুন, নিজেকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যান। 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।